কলকাতা। আর এই কলকাতা শহর মানেই যেরকম হাওড়া ব্রিজ, ঠিক তেমনই টানা রিক্সা। আবার কলকাতা মানে রাস্তায় ঘর ঘর করে চলা ট্রামের শব্দ, আবার ঠিক তেমনই হলুদ ট্যাক্সি। আর সেই হলুদ ট্যাক্সি এবার চিরতরে বিদায় নিতে চলেছে। চেনা পরিচিত সেই অ্যাম্বাসাডার, গায়ে হলুদ রং, আর তার মধ্যে লম্বা করে টানা নীল রেখা, আবার কোথাও ছোট্ট করে হাল ফিলে জুড়ে যাওয়া নো রিফিউজাল। এই সব কিছুই চিনিয়ে দেয় যে আপনি কলকাতা শহরে আছেন। হলুদ কালো ট্যাক্সির পরেই এসেছিল সম্পূর্ণ হলুদ রঙের ট্যাক্সি, আর সেই নীলচে ছাই রঙা উর্দিগায় চালক। আর এবার সেই নস্টালজিয়া চিরতরে কলকাতার রাজপথ থেকে বিদায় নেবে, এমনটাই শোনা গিয়েছে। পরিসংখ্যান বলছে কলকাতায় বর্তমানে 7,000 হলুদ ট্যাক্সি চলছে, আর এর মধ্যে এ বছরই পথ ছেড়ে দেবে প্রায় 4,500 মতন হলুদ ট্যাক্সি। 15 বছরের নিয়ম অনুযায়ী সব ট্যাক্সি বাতিলের খাতায় জমা পড়েছে। হলুদ ট্যাক্সির আসল পরিচিতি সেই হিন্দমোটো, অ্যাম্বাসাডার তৈরির কারখানা। তারাও আজ কাজ বন্ধ করে দিয়েছে। রাস্তায় তার জায়গা নিয়েছে নতুন মারুতি গাড়ি, সেগুলি আবার নীল সাদা রঙের। যাত্রীদের চাহিদা মেনেই তা সেজেছে বাতানুকূলিত সাজে। আর এই আবহে ধীরে ধীরে কলকাতার রাস্তা থেকে হলুদ নস্টালজিয়া চিরতরে মুছে যাবে বলেই মনে করা হচ্ছে। 2008 সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, কলকাতা শহরে কোনো কমার্শিয়াল গাড়ি নির্দিষ্ট একটি বয়স পেরিয়ে গেলে তার রাস্তায় নামানো যাবে না। আর সেই নিয়ম মেনে এবছরও কোনো না কোনো সময় 4,493টি হলুদ ট্যাক্সি বাতিল হবে, আর পরের বছর আরও প্রায় 2,500। আর এরপর আর কয়েকটাই মাত্র হলুদ ট্যাক্সি হয়তো রাস্তায় ঘুরে বেড়াবে। এক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী কোভিডের আগে এই শহরেই চলত 18,000 হলুদ ট্যাক্সি, কম বেশি। তবে 15 বছরের নিয়মে বিগত সময়গুলিতে ক্রমেই কমে এসেছে অ্যাম্বাসাডারের সংখ্যা। 1962 সাল থেকে কলকাতার রাজপথে নিজের ঐতিহ্য ধরে রেখেছিল যে যানবাহন, তা আজ মুছে যাবে। আর সেই সময়টা হয়তো এসে গিয়েছে যখন কলকাতা শহরে হাজার হাজার বিমলের চোখ দিয়ে জল ঝরবে, কারণ তাদের প্রাণের চেয়েও প্রিয় সেই ট্যাক্সি এখন অযান্ত্রিক। এক ঝলকে মিডিয়া।